সরাসরি রাজভবনের সামনে থেকে ছবি দেখছেন। রাজভবনের মুখে আটকে শুভেন্দু অধিকারীর কনভয়। 4:45 থেকে আটকে রয়েছে এই কনভয়, অর্থাৎ প্রায় আধ ঘন্টা হতে চললো এবং এই কনভয়ের ভিতরেই বসে রয়েছেন, গাড়ির মধ্যেই বসে রয়েছেন শুভেন্দু অধিকারী। বিভিন্ন মানুষকে ফোন করছেন এবং দেখা গেল একবার কয়েকজন আইনজীবীর সঙ্গে তিনি কথা বলছেন। কলকাতা পুলিশ জানিয়েছে তিনি হেঁটে যেতে পারেন রাজভবনে, কিন্তু কনভয় ঢুকতে দেওয়া যাবে না, ব্যারিকেড করে রাখা রয়েছে, গার্ডরেল দেওয়া রয়েছে। কেন তার কোনো উত্তর এখনো পর্যন্ত কলকাতা পুলিশ দেয়নি এবং তিনিও অনর তার নিজের অবস্থানে, ঢুকলে তিনি কনভয় নিয়েই ঢুকবেন রাজভবনে। এখান থেকেই রয়েছেন আমার প্রতিনিধিরা, রয়েছেন মানুষ কি অবস্থা এখন? দেখো অতনু, আমরা কিন্তু বিগত আধ ঘন্টা ধরে দেখছি যে শুভেন্দু অধিকারীর গাড়ি রাজভবনের নর্থ গেটে আটকে দেওয়া হয়েছে, অর্থাৎ ব্যারিকেড দিয়ে পুলিশ আটকে দিয়েছে। বলেছেন যে তিনি হেঁটে যেতে পারবেন, কিন্তু তিনি হেঁটে যেতে রাজি নন। তিনি গাড়ির ভেতর থেকে রাজ্যপালের সঙ্গে এবং অন্যান্য বিভিন্ন মানুষের সঙ্গে ফোনে কথা বলছেন এবং যেটুকু আমরা আভাস পাচ্ছি তিনি বলছেন যে এখানে পারমিশন রয়েছেন 200 জন মানুষকে নিয়ে, অর্থাৎ যারা ঘর ছাড়া মানুষ তাদেরকে নিয়ে তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করবে। সেখানে কেন পুলিশের আপত্তি, এইসব বিষয়ে তিনি আলোচনা করছেন এবং আইনজীবীরা রয়েছেন, আইনজীবীদের সঙ্গে তিনি পরামর্শ করছেন এবং তিনি সংবাদ মাধ্যমকে বলছেন যে আমি শেষ থেকে ছাড়বো, আমি কিছুক্ষণের মধ্যে গাড়ি থেকে নেমে এসে সমস্তটা ব্যাখ্যা করব, তবে এটা কোনো যুক্তিসঙ্গত কারণ নয়। আগে বহুবার আমি এখানে গাড়ি নিয়ে প্রবেশ করেছি, আজ আমার গাড়ি এখানে আটকে দেওয়া হয়েছে এবং হেঁটে ভেতরে প্রবেশ করতে বলা হচ্ছে, যেটা তিনি রাজি নন। এবং এই সমস্ত গোটা বিষয়, তাকে যে অনুমতি দেওয়া হয়েছে 200 জন ঘর ছাড়াকে নিয়ে ভেতর প্রবেশ করা, সেই সমস্ত কাগজপত্র কিন্তু তিনি আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন। রাজ্যপালের সঙ্গে তিনি ফোনে কথা বলেছেন এবং বিভিন্ন মানুষের সঙ্গে তিনি ফোনে কথা বলছেন এবং এও জানাচ্ছেন যে আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত বিষয়টা তিনি পরিষ্কার করে দেবেন। তবে তাকে এরকম আটকানোর কোন রকম এখতিয়ার পুলিশের নেই, তিনি গাড়ির ভেতর থেকে এরকমই কিন্তু জানাচ্ছেন। এবং আমরা দেখতেই পাচ্ছি এখনো গাড়ির মধ্যে তিনি রয়েছেন। উত্তর গেট, অর্থাৎ যেটা নর্থ গেট রাজভবনের, সেই নর্থ গেটের সামনে কিন্তু তার কনভয় সমেত গাড়ি আটকে রয়েছে আধ ঘন্টার ওপর। এবং শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নেমে সমস্তটা বলেছেন। তিনি আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন, এখনো আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। এবং তিনি কিছুক্ষণ আগেই কিন্তু রাজ্যপালের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং সমস্ত বিষয়টা তিনি আর কিছুক্ষণের মধ্যে সংবাদ মাধ্যমের সামনে ক্লিয়ার করে দেবেন, এমনটাই আভাস দিয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু গাড়ির ভেতর থেকে তিনি বিভিন্ন কাগজপত্র দেখছেন, পারমিশনের জন্য কাগজপত্র রয়েছে, আইনজীবীদের সঙ্গে সেগুলো আলোচনা করছেন। তবে কনভয় কিন্তু যেখানে ছিল সেই অথই জলে আটকে রয়েছে এবং পুলিশ ব্যারিকেডও রয়েছে, চারপাশে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা, যেটা আমরা দেখাচ্ছি শুরু থেকে সেটা। এবং অবশ্যই সংবাদ মাধ্যম তো রয়েছে অতনু, সেই দেখার যে কতক্ষণে শুভেন্দু অধিকারী গাড়ি থেকে। ধন্যবাদ মানুষ। সরাসরি রাজভবনের সামনে ছবি দেখছেন। এখানে প্রায় আধ ঘন্টা হলো শুভেন্দু অধিকারীর কনভয় আটকে রয়েছে। তিনি কিছুক্ষণের মধ্যেই নেমে সাংবাদিকদের মুখোমুখি হবেন বলছেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলছেন। কেন তার গাড়ি কনভয় আটকানো হলো তা যারা যায়নি। নিরাপত্তার কারণে পুলিশের ব্যারিকেড, রাজভবনের সামনে 144 ধারা, 200-র বেশি বিজেপি কর্মী থাকায় পুলিশের ব্যারিকেড। অমিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অমিত, নিরাপত্তার কারণে পুলিশের ব্যারিকেড, কি বলছে কলকাতা পুলিশ? অমিত, শোনা যাচ্ছে আমার কথা? রাজভবনের সামনে 144 ধারা আর সেখানে 200-র বেশি বিজেপি কর্মী থাকায় পুলিশের ব্যারিকেড। অমিত, কলকাতা পুলিশ কি বলছে? প্রথমে জানিয়ে রাখবো যে রাজভবন ও রাজভবন সংশ্লিষ্ট যে এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু বরাবরই বা সারা বছরই কিন্তু 144 ধারা জারি করা থাকে নিরাপত্তা জনিত কারণে। সেক্ষেত্রে রাজভবন চত্বরে বা রাজভবনের গেটের সামনে এইভাবে একসঙ্গে 100-150 বা তার বেশি সংখ্যক মানুষকে নিয়ে কোনো জমায়েত কিন্তু করা যায় না, এমনটা কিন্তু প্রভিশনে রয়েছে। কারণ যেহেতু 144 ধারা জারি থাকে, সেক্ষেত্রে যেহেতু আজকে কর্মসূচি ছিল সেই জায়গা থেকে নিরাপত্তা জনিত একদিকে কারণ, অন্যদিকে অন্যান্য যানবাহন যাতে এই চত্বরে ঢুকে না পড়ে, এই কারণে কিন্তু এই গার্ডরেলের ব্যবস্থা করা হয়েছে, এমনটা কিন্তু কলকাতা পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। সেক্ষেত্রে কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যেহেতু এই এলাকা 144 ধারার মধ্যে আওতাধীন এলাকার মধ্যে পড়ে,
পড়ে এবং যে তাকে কর্মসূচি ছিল সেই জায়গা থেকে যাতে কোনো রকম অশান্তি এখানে তৈরি না হয়, একটি সিকিউরিটি জোনের মধ্যে এলাকা পড়ে। এই কারণে কিন্তু এই ধরনের যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে পুলিশের তরফে এবং বিশাল সংখ্যক পুলিশ বাহিনী কিন্তু রাখা হয়েছে নিরাপত্তা বিস্তৃত এলাকার কারণেই। ধন্যবাদ।